$30,000। একজন মার্কিন সেনাকে ধরিয়ে দিলেই কিংবা হত্যা করতে পারলেই মিলবে এই বিপুল অর্থ। এমন ঘোষণা যদি কোনো সাধারণ ব্যক্তি দিতেন হয়তো সেটিকে উড়িয়ে দেওয়া যেত, কিন্তু এবার এই ঘোষণা এসেছে সরাসরি ইরানের সেনাপ্রধানের কাছ থেকে। মধ্যপ্রাচ্যে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ তাহলে কোন পর্যায়ে পৌঁছেছে? ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি ঘোষণা দিয়েছেন, কোনো ইরানি বাহিনী যদি একজন মার্কিন সেনা সদস্যকে আটক অথবা হত্যা করতে পারে তাহলে $30,000 পুরস্কার দেওয়া হবে। ইরানের সেনাপ্রধানের বক্তব্য অনুযায়ী এই অর্থ দেওয়া হবে ইরানের জনগণের পক্ষ থেকে। রোববার এ খবর প্রকাশ করেছে ইরানের ওয়ানা নিউজ এজেন্সি। কিন্তু প্রশ্ন হলো, কেন হঠাৎ এমন ঘোষণা? এটি কি শুধু মার্কিন সেনাদের জন্য ভয় দেখানোর বার্তা, নাকি ইরান যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত এবার এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে মার্কিন সেনাদের লক্ষ্যবস্তু বানানোর জন্য প্রকাশ্যেই অর্থ পুরস্কারের ঘোষণা দেওয়া হচ্ছে? ঘটনাটি সামনে এসেছে এমন এক সময়ে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। মধ্যপ্রাচ্য জুড়ে বিপুল সংখ্যক মার্কিন সেনা মোতায়েন রয়েছে। ইরানের সঙ্গে সামরিক সংঘাতের পরও ওয়াশিংটন নিজেদের সামরিক উপস্থিতি ধরে রেখেছে। ফলে তেহরানের এই ঘোষণা নিঃসন্দেহে নতুন করে উদ্বেগ তৈরি করছে। আর ইরানের বার্তাটি শুধু কথার মধ্যে সীমাবদ্ধ নয়, এর মধ্য দিয়ে তারা কি বোঝাতে চাইছে সেটি এখন বড় প্রশ্ন। কারণ ইরানের সেনাপ্রধান আমির হাতামি এর আগেও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। এ বছরের এপ্রিলে তিনি নির্দেশ দিয়েছিলেন, কোন শত্রুপক্ষ স্থল অভিযান শুরু করলে ইরানি বাহিনী যেন সর্বোচ্চ সতর্কতার সঙ্গে জবাব দেয়। এবার সেই অবস্থানের সঙ্গে যুক্ত হলো আরও বিস্ফোরক একটি ঘোষণা। প্রতিটি মার্কিন সেনাকে আটক বা হত্যা করতে পারলে $30,000, অর্থাৎ কোনো একজন নির্দিষ্ট মার্কিন সেনা নয়, বরং প্রতিটি মার্কিন সেনা সদস্যের ক্ষেত্রেই এই পুরস্কারের কথা বলা হয়েছে বলে ওয়ানারের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইরানের কর্মকর্তারা এর আগেও ডোনাল্ড ট্রাম্পকে হত্যার জন্য পুরস্কারের কথা সামনে এনেছিলেন। গত 15 মে ইরানের জ্যেষ্ঠ আইন প্রণেতা ইব্রাহিম আজিজি জানিয়েছিলেন, দেশটির পার্লামেন্টে প্রস্তাবিত একটি ব্যবস্থায় ট্রাম্পকে হত্যার জন্য €50 মিলিয়ন পুরস্কারের কথা বলা হয়েছিল। তাহলে কি এবার সেই হুমকির পরিধি আরো বড় করা হলো? আগে যেখানে আলোচনার কেন্দ্রে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এবার সেখানে যুক্ত হলো পুরো মার্কিন সামরিক বাহিনী। আর এই জায়গাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ যুদ্ধের সময় কোনো দেশের সেনা সদস্যকে আটক করা বা হত্যা করা সরাসরি সামরিক সংঘাতের অংশ হতে পারে, কিন্তু সেই কাজের জন্য প্রকাশ্যে আর্থিক পুরস্কারের ঘোষণা পরিস্থিতিকে আরো উত্তেজনাপূর্ণ করে তুলতে পারে। এখন প্রশ্ন, এই ঘোষণার বাস্তব প্রভাব কতটা? মার্কিন সেনারা কি এর ফলে নতুন কোনো নিরাপত্তা ঝুঁকির মুখে পড়বে, নাকি এটি মূলত ইরানের একটি মনস্তাত্ত্বিক যুদ্ধের কৌশল যার উদ্দেশ্য মার্কিন সেনাদের মধ্যে ভয় ও অনিশ্চয়তা তৈরি করা? বিশেষজ্ঞদের নজর এখন সেদিকেই, কারণ ইরান দীর্ঘদিন ধরে বলে আসছে বিদেশি সামরিক উপস্থিতি তাদের নিরাপত্তার জন্য হুমকি, আর যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক শক্তি ধরে রাখার পক্ষে অবস্থান করছে। ফলে দুই পক্ষের এই মুখোমুখি অবস্থান যত দীর্ঘ হবে ততই বাড়বে নতুন সংঘাতের আশঙ্কা। আর এর মধ্যেই সামনে এসেছে হরমুজ প্রণালীর সংকট। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজকে ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। ইরান বলছে, মার্কিন সামরিক হস্তক্ষেপ বন্ধ না হওয়া পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হবে না। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানের ওপর চাপ অব্যাহত রাখার কথা বলছে। অর্থাৎ একদিকে হরমুজ, অন্যদিকে মার্কিন সামরিক উপস্থিতি, সব মিলিয়ে দুই দেশের সংঘাতের একাধিক ফ্রন্ট তৈরি হয়েছে। আর ঠিক এই মুহূর্তেই ইরানের সেনাপ্রধানের $30,000 ঘোষণা সামনে এলো। তাহলে কি এটি বড় কোনো সামরিক অভিযানের আগাম সংকেত? আফ্রিদা ইফরা, নিউজ 24।